আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করে বলেছেন, অনুমোদিত ক্রেডিট গ্যারান্টি স্কিম ভারতীয় সামগ্রীকে যেমন বিশ্ববাজারে পৌঁছে দেবে, তেমনই ব্যবসা পরিচালনাও সহজ হবে। প্রজেক্ট চিতার অধীনে বতসোয়ানা আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে ভারতকে 8টি চিতা উপহার হিসেবে দেবে। বিহার বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনা। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 17 নভেম্বর রায় ঘোষণা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের 43 দিনের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান হয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রপ্তানিকারকদের জন্য অনুমোদিত ক্রেডিট গ্যারান্টি স্কিম ভারতীয় সামগ্রীকে বিশ্বজুড়ে যেমন পৌঁছে দেবে, তেমনি একই সঙ্গে ব্যবসা পরিচালনা সহজ হবে। এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর হতে সাহায্য করবে বলে তিনি উল্লেখ করেন। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত এই সিদ্ধান্তের সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী আরও বলেন, এক্সপোর্ট প্রমোশন মিশন বা ইপিএম রপ্তানি ক্ষেত্রে যেমন প্রতিযোগিতা বাড়াবে, তেমনি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ এবং প্রথমবারের রপ্তানিকারকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রয়্যালটির হার যুক্তিসঙ্গত করার সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী সুস্থায়ী উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল রপ্তানি প্রসার মিশন ইপিএম এ অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে 25,000 কোটি টাকারও বেশি। 2025-26 কেন্দ্রীয় বাজেটে এই উদ্যোগ ঘোষিত হয়। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পগুলি, নতুন রপ্তানিকারক এবং শ্রমনির্ভর ক্ষেত্রগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করতেই প্রকল্পটির সূচনা। গতকাল সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, চলতি অর্থবর্ষ থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত রপ্তানিকে উৎসাহ দিতে এই মিশন একটি ডিজিটাল উপায়ে গঠিত সহজ ও সামগ্রিক কাঠামো তৈরি করবে। এদিকে দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব গ্রহণ করেছে। পাশাপাশি বিস্ফোরণে মৃত নাগরিকদের স্মরণে গতকাল মন্ত্রিসভা 2 মিনিট নীরবতা পালন করে। মন্ত্রিসভা জানায়, দেশের নাগরিকদের জীবন, তাদের সুস্থ জীবনযাপন এবং দেশের সার্বিক নিরাপত্তার প্রতি সরকার দৃঢ় সংকল্প। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, The cabinet unequivocally condemns this dastardly and cowardly act that has led to the loss of innocent lives. The cabinet reiterates India's unwavering commitment to a policy of zero tolerance towards terrorism in all its forms and manifestations. The cabinet also recorded its appreciation for the statements of solidarity and support from many governments around the world. দিল্লি বিস্ফোরণের পর ভারতের প্রতি সমর্থন ও সংহতি জানানোয় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউন এবং সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার এই সহমর্মিতার জন্য কৃতজ্ঞ। নিরাপত্তার কারণে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মেট্রো রেল বলেছে, অন্যান্য সব স্টেশনের কাজকর্ম স্বাভাবিক থাকবে। উল্লেখ্য, গত সোমবার লালকেল্লা মেট্রো স্টেশনের কাছেই গাড়িতে বিস্ফোরণের পর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণ পশ্চিম দিল্লির মহিপালপুরে আজ সকালে বাসের টায়ার প্রবল শব্দে ফেটে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। দমকল বিভাগ সূত্রে জানানো হয়েছে, সকাল 9:18 নাগাদ খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন সেখানে যায়, তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তল্লাশির পর পুলিশ জানিয়েছে, ধলাকুয়াগামী একটি ডিটিসি বাসের টায়ার ফেটে গেলে এই বিকট আওয়াজের সৃষ্টি হয়। প্রজেক্ট চিতার অধীনে বতসোয়ানা আজ ভারতকে 8টি চিতা উপহার দেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে চিতাগুলির প্রতীকী হস্তান্তর করা হবে। গতকাল গ্যাবরনে বতসোয়ানা রাষ্ট্রপতি ডুমা বোকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই হস্তান্তরের কথা ঘোষণা করা হয়। দুই দেশের মধ্যে বন্য পশু সংরক্ষণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে এটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। এই হস্তান্তরের ফলে ভারতে চিতার সংখ্যাও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 19 তারিখ তামিলনাড়ুর কোয়েম্বাটুর সফরে যাবেন। তিনি সেখানে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনে বক্তব্য রাখবেন। তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি এই সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী দক্ষিণ ভারতের 50 জন জৈব কৃষি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীর সঙ্গে মতবিনিময় করবেন। সম্মেলনে বিস্তৃত প্রাকৃতিক কৃষি নীতি নির্ধারণ করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্যের 38টি জেলায় 46টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে। প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য বন্দী হয়ে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলিকে কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে রাখা হয়েছে। ভোট গণনা শুরু হবে সকাল 8টায়। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বন্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা পাঞ্জাব ও হরিয়ানা সরকারকে জানাতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানোই দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের বায়ু দূষণের বড় কারণ। প্রধান বিচারপতি BR গাভাই এবং বিচারপতি K বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, আগামী সপ্তাহে দিল্লি NCR এর বায়ু দূষণ নিয়ে শুনানি হবে। তখনই দুই রাজ্যকে রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। পাঞ্জাব দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ PPCB রাজ্যে প্লাস্টিক দূষণ কমাতে দেশের প্রথম বিশেষ ধরনের উদ্যোগ নিয়েছে। মোহালি, জলন্ধর, লুধিয়ানা, অমৃতসর, পাটিয়ালা এবং ভাতিন্ডায় পর্ষদ প্লাস্টিক ওয়েস্ট ব্র্যান্ড অডিট 2025 পরিচালনা করেছে। সমীক্ষায় কোন কোম্পানি সব থেকে বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি করছে সে বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। দেখা গেছে 14টি বড় কোম্পানি, যার মধ্যে 4টি বহুজাতিক সংস্থা, পুনর্ব্যবহার কঠিন এমন প্লাস্টিকের প্রধান উৎস। কেন্দ্রীয় সরকার সিকিমের লেপচা সম্প্রদায় দুটি বাদ্যযন্ত্র টুংবুক এবং পুমটং পুলিটকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নিবন্ধীকরণ করেছে। টুংবুক একটি 3 তারযুক্ত বাদ্যযন্ত্র এবং পুমটং পুলিট একটি বাঁশের তৈরি বাঁশি। গত 5ই নভেম্বর কেন্দ্রীয় সরকারের ভৌগোলিক নির্দেশক রেজিস্ট্রির বাদ্যযন্ত্র বিভাগের অধীনে এগুলির আনুষ্ঠানিক নথিভুক্তি হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ঘোষণা করেছে যে আগামী সোমবার 17ই নভেম্বর তারা মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার 2 প্রাক্তন শীর্ষ সহযোগীর বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বিচারক প্যানেল রায়দানের এই তারিখ নির্দিষ্ট করেছে। শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ মহানির্দেশক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘতম সরকারি অচলাবস্থা সমাপ্ত হয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাশ হওয়া আইনটিতে স্বাক্ষর করেছেন, ফলে সাময়িকভাবে সরকারের অন্তর্বর্তী কাজকর্মের জন্য অর্থের যোগান নিশ্চিত হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে টানাপোড়েনের কারণে টানা 43 দিন সরকার কার্যত অচল ছিল। গতকাল প্রতিনিধি পরিষদ সেনেটে পাশ হওয়া আইন অনুমোদন করলে এই অচলাবস্থা দূর হয়। দেশের শেয়ার বাজারে আজ কিছুটা ঊর্ধ্বগতি। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স শেষ খবর পাওয়া অনুযায়ী 287 পয়েন্ট বেড়ে 84,754 পয়েন্টে রয়েছে। অন্যদিকে জাতীয় শেষ সূচক নিফটি শেষ খবর অনুযায়ী 86 পয়েন্ট বেড়ে 25,962 পয়েন্টে রয়েছে। ঊর্ধ্বগতি টেলিযোগাযোগ, ধাতুর মতো ক্ষেত্রগুলিতে। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। সেরা ছবি ও সেরা পরিচালকদের সম্মান জানানো হবে বিকেলে রবীন্দ্র সদনে। দুপুরে বাংলা একাডেমি সভাঘরে সুর যখন সিনেমায় পরিণত হয় শীর্ষক আলোচনায় অংশ নিচ্ছেন বিশিষ্ট সুরকার শান্তনু মৈত্র। এবারের উৎসবে 39টি দেশে 215টি ছবি প্রদর্শিত হয় 21টি প্রেক্ষাগৃহে। আসি খেলার খবরে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে চাইছে। অন্যদিকে টেম্বা বাভুয়ান নেতৃত্বে প্রোটিয়াসরা সিরিজে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার প্রস্তুতিতে রয়েছে। গোয়ায় চলতি ফিডে দাবা বিশ্বকাপে ভারতের অর্জুন এরিগাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং পেন্টালা হরিকৃষ্ণ আজ রাউন্ড 4 টাইব্রেকে খেলবেন। খেলাগুলি শুরু হবে বিকেল 3টায়। উল্লেখ্য, অর্জুন হাঙ্গেরির পিটার লোকোর বিরুদ্ধে ড্র করেছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করে বলেছেন, অনুমোদিত ক্রেডিট গ্যারান্টি স্কিম ভারতীয় সামগ্রীকে যেমন বিশ্ববাজারে পৌঁছে দেবে, তেমনি ব্যবসা পরিচালনাও সহজ হবে। প্রজেক্ট চিতার অধীনে বতসোয়ানা আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে ভারতকে 8টি চিতা উপহার হিসেবে দেবে। বিহার বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট গণনা। খবর শেষ হলো। স্থানীয় সংবাদ এরপরেই।